হ্যালো এভরিওয়ান। আজকে একটা বড় ব্লগ বানালাম। আগেও ব্লগ বানিয়েছি বাট কম। আজকে আমি তোমাদের ব্লগটা বানালাম এখন থেকে তাই শুরু করব ব্লগ করাটা। সন্ধ্যেবেলা একটু বাইরে বেরিয়েছিলাম। সারাদিন হাসব্যান্ড বাড়িতে ছিল। তো সন্ধ্যাবেলা একটু বেরোলাম ফুচকা-টুচকা খেতে। খেয়ে আসার পথে আমার একটা জিনিস মনে হলো। এখন তোমরা অনেকেই দেখছো যে ফেসবুক পুরো জুড়ে ভর্তি ফেসবুক, ইউটিউব বিভিন্ন হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলো এ তার সঙ্গে ডিভোর্স দিচ্ছে, ও তার সঙ্গে ডিভোর্স দিচ্ছে। কারণ অনেক কিছুই। আসল কারণ যদিও আমরা কেউ জানি না, একমাত্র ওরাই জানে। এ তার দিকে ধুলো ছুঁড়ছে, সে তার দিকে ধুলো ছুঁড়ছে। অথচ ওই মানুষটার সঙ্গে আমরা একদিন খুশির দিন কাটিয়েছিলাম, সেটাই ভুলে যাই। আচ্ছা, সম্পর্ক মানে কি তাই? একে অপরের দিকে ধুলি ছোঁড়া? আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এইভাবে মানে হয়তো মানুষ দুদিন পর ভুলে যাবে, বাট এই যে দুদিন যে কথাগুলো মনে রাখবে, এটা কি খুব ভালো? আমার সংসারে আমার হাসব্যান্ড আমাকে অনেকটা সাপোর্ট করে। হতে পারে আমরা অনেক ধনী নই, বাট নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে। এক একে অপরকে বুঝি। বিশেষ করে আমার হাসব্যান্ড আমার বোঝে, আমার মুডটা বোঝে। এই যে আমার বিড়ালটা দেখছো, এটা আমার খুশির জন্য। আমি ভালোবাসি। সঙ্গে আমার বরও ভালোবাসে, এমন নয় যে ও ভালোবাসে না। বাট ও জানে যে আমি সবথেকে বেশি ভালোবাসি। তাই জন্য যতই যাই হোক, আমার বিড়ালের জন্য মাছ থেকে ভাত থেকে কখন কী লাগবে, ফুড সবটাই, ডাক্তার, ওষুধ সবটাই। ওকে জাস্ট একবার বলতে হয়। আর তার থেকে বড় কথা, আমার কখন কী লাগবে আমাকে মুখ ফুটে বলতে হয় না, সব জানে। এখন তো আমরা হচ্ছে বিয়ের পর প্রায় অনেকটা বছর কেটে গেছে। তারপরেও একে অপরকে বোঝার চেষ্টা করি। হয়তো পুরোটা পারি না, কিন্তু এমন নয় যে টাকা পয়সার জন্য ভেঙে দেবো। জানি আজ আছে, আজ যদি নাও থাকে টাকা পয়সা কাল ঠিক আসবে। কিন্তু ভালো ছেলে আসবে না। যার টাকা থাকে সে কি ভালো? বা যার টাকা থাকে না সে কি খুব খারাপ? এমন কি? না, সম্পর্কটা এরকম যে টাকা থাকলে আমি থাকবো, টাকা না থাকলে থাকবো না। আর আজকাল সবথেকে বড় কথা, বেশিরভাগই সবাই লাভ ম্যারেজ করে। যদি তোমার বিয়েটাকেই ভাঙতে হয় তাহলে এত টাকা খরচ করে বিয়ে করার কি দরকার? তুমি তো আগে থেকেই জানতে যে তুমি কেমন, সেই ছেলেটা কেমন। তুমি যদি তার সঙ্গে সংসার নাই করতে পারবে, তুমি তাহলে কেন টাকা খরচ করবে? আর যদি তুমি তার সঙ্গে সংসার করবে বলো, তাহলে একটু, একটু কথায় নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা না রেখে কেন ভেঙে দাও? আচ্ছা, তোমরা বলো তো, তোমাদের মতে এরকম কি সম্পর্ক হওয়া উচিত যে একটু, একটু কথায় সম্পর্ক ভেঙে দাও? না নিজেদের একটু টাইম দেওয়া? না, যাই হতেই পারে নিজেদের পার্সোনাল প্রবলেম। সেটা আ প্ল্যাটফর্মে, এইভাবে অনলাইন প্ল্যাটফর্মে একে অপরের সঙ্গে ধুলো ছোঁড়াছুড়ি করা কি উচিত? আমাদের পার্সোনাল কিছু থাকে যেটা মনে হয় না প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে এভাবে দেওয়া। আমার তো তাই মনে হয়। তোমাদের কি মনে হয়? আমার হাসব্যান্ড আমাকে একটা কথাই বলে, যদি কখনো প্রবলেম হয় জাস্ট একটাবার শেয়ার করবে আমার সঙ্গে যে আমার এই প্রবলেম, আমি কী করব? আমি যদি সলভ না করতে পারি, তারপর তোমার যদি মনে হয় তুমি অন্য কারো সঙ্গে ডিসকাস করবে, দেন ফাইন। বাট আমার কাছে যদি সলভ হয়ে যায়, তাহলে আমরা দুজনেই আন্ডারস্ট্যান্ডিং করি না? ভালো মানুষটা না পাওয়া খুব কঠিন। আর ভালো মানুষকে হুট করে যারা ছেড়ে দেয়, তাদের আগামী জীবনটাও ওইরকম দুঃখময় হয়। এটা তো আমার মতামত। তোমাদের কি মতামত বলো?